1,97,00,000 টাকা ব্যয়ে জামালগঞ্জে গজারিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন। মোহাম্মদ শাহিন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নে কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গজারিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 1,97,00,000 টাকা ব্যয়ে 1.514 কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার 27 ডিসেম্বর দুপুর 12টায় গজারিয়া বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনী বক্তব্য তিনি বলেন, কৃষকরা আমাদের দেশের মূল শক্তি। হাওর এলাকার কৃষকদের যে কোনো সমস্যার সমাধানে সরকার আন্তরিক। কৃষকের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, গজারিয়া খাল পুনঃখননের মাধ্যমে হাওর এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বিভাগ 1 সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার। তিনি বলেন, গজারিয়া খাল পুনঃখননের ফলে পাগনার হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে। প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের সদস্য নুরুল হক আফিন্দি বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার জলাবদ্ধতার সমস্যার কথা শুনে আসছেন। বিগত 17 বছরে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সমস্যাটি আরও জটিল আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহযোগিতার মাধ্যমে আজ গজারিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সীমানাতে পড়ে আমাদের সীমানায় ফেনারবাগ ইউনিয়ন তথা জামালগঞ্জ উপজেলার সীমানায় যারা আছে, আমরা কথা বলে সবার সাথেই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করতে পারি এবং সবাই সহযোগিতা করে। কিন্তু গত 1 বছর যাবৎ, গত বছর এবং এইবার দেখা গেছে বিরাই উপজেলার এখানে 4টা গ্রাম আছে, গাজ্জারগাঁও, সমীরপুর, নোয়াগাঁও। এরা গ্রামের স্বার্থে, গ্রামের ফান্ডের স্বার্থে কাছে বলছি। এইটা হয়েছে আমাদের কথা। আমরা পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই ওনাদের সময় উপযোগী পদক্ষেপের কারণে। আর ডালিয়া পয়েন্টের কথা যেটা বললেন, আসলে দেখেন পানিরও কিন্তু দরকার আছে। আপনারা হয়তো বলতেছেন পানি বের করলে পরেই আপনারা বোরো ধান লাগাবেন, কিন্তু এই বোরো ধানের পরে যখন বৃষ্টির যদি গত বছরের মতো না হয়, তাহলে পানি সেচ দেওয়া লাগবে। সেচের পানি কোথায় পাবেন? এই কারণে ওনাদের একটু পরীক্ষা নিরীক্ষা করতে দেন, যাতে ডালিয়া পয়েন্ট দিয়েও যদি পানি বের হয়, আবার এদিক দিয়েও পানি বের হয়। যদি হাওর একেবারে পানি শূন্য হয়ে যায়, তখন বড় ধানের সেচের পানি পাবেন কোথায়? এই কারণে ওনারা যেহেতু কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ, এই বিষয়ে ওনারা জানেন যে পানি কোন দিকে কতটুকু রাখা লাগবে। তো ওনাদের এই বছর আমরা অনুরোধ করবো আপনাদের পক্ষে যেন এই বছর ওনাদের এই সমীক্ষাটা চালায়, কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার দরকার হলে সেটা যেন করে। এরপরে যেমন গত বছর আমরা বলছিলাম এই বছর করতেছি, আগামী বছর যদি দরকার হয় ডালিয়া পয়েন্টের খনন করার, যেন ওনারা এই উদ্যোগটা নিতে পারেন। আমাদের অনুরোধ আপনাদের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড কাছে এইটুকু। আর আমরা আপনাদের নিয়ে যে এই কাজটা শুরু করছিলাম আজকে, সেটা আলোর মুখ দেখতেছে। এই কারণে আমরা সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, কারণ আসলে তার ইচ্ছাই তো আসলে সবকিছু হয়। তা আমরা ওনার কাছেও কৃতজ্ঞ। তো এই রকম কার্যক্রম কৃষকের স্বার্থে, দেশের স্বার্থে পানি উন্নয়ন বোর্ড সহ সব প্রশাসনের সকল পর্যায়ের লোকজন করবে, এটা আমরা প্রত্যাশা করি। আর এই কাজের আমরা সবাই, আপনাদের সবাই এই কাজের আমরা আজকে শুভ উদ্বোধন করবো এবং দোয়া করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া আরহামার চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।